নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা সাজের পিঠে বানাবো। আমি আতপ চালের শুকনো গুঁড়ো দিয়েছি। এটা আমি সেদ্ধ চাল সারা রাত আমি গরম জলে সেদ্ধ চালটা ভিজিয়ে রেখেছি। সেটাকে আপনারা শিলেও বেটে নিতে পারেন, মিক্সচারেও গ্রাইন্ড করে নিতে পারেন, কিন্তু আমি এটা একদম রেডি করেই দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হবে। এখন সবার ঘরেই মিক্সচার থাকে, মিক্সচারও পেস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি এখন নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন প্লিজ। আর যদি আমার নতুন কেউ বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কিন্তু মিক্সচারে করে নিয়েছি, শিলে কিন্তু বাটিনি। এখন আমি এটার মধ্যে জল অ্যাড করব। আর সিদ্ধ চালের পিঠে জানেন অনেকটা নরম হয়, সফট হয়। আতপ চালেরটা যেমন একটু শক্ত হয়ে যায়। একবার বানিয়ে দেখবেন, আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখুন ঘনত্বটা দেখুন, হাতার একটা পেছনটা দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন। আর এই দেখুন, এইভাবে যদি করেন তাহলে বুঝতে পারবেন, এরকমই ঘনত্বটা রাখবেন। তা কিন্তু আমার একদম রেডি। একটু ঢেকে রাখছি, ওদিকে আমি সাজটা রেডি করছি। আপনারা চাইলে মাটির সাজেও করতে পারেন। এটা আমি অনলাইনে কিনে নিয়েছি, দেখুন। আর এত সুন্দর পিঠে উঠে আমি দেখাচ্ছি। আমি সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আমি ব্রাশটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসটা অন করে দিলাম, আর তেলটাও ব্রাশ হয়ে গেছে। দেখুন আমি ব্রাশ করে নিয়েছি। একদমই মাটির খোলার মতোই পিঠেগুলো হবে। আর আমি কিন্তু শুধু সেদ্ধ চাল দিয়েই বানাচ্ছি, আতপ চাল কিন্তু একদমই মিশাইনি। একবার শুধু সেদ্ধ চাল দিয়ে বানিয়ে দেখুন পিঠেগুলো কতটা সফট হয়। দেখুন আমার কিন্তু শাঁসটা পুরো গরম হয়ে গেছে। একটু আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি। আমি এখন এক এক করে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে নারকেলও অ্যাড করতে পারেন, আমি কিন্তু নারকেল অ্যাড করিনি। এইভাবে আমি সবগুলো সাজিয়ে দিয়ে পরপর দিয়ে দেবো। সবগুলো দেওয়া হয়ে গেছে। এটার সাথে একটা ঢাকনাও দিয়েছে, দেখুন। ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিট। গ্যাসটা আমি মিডিয়াম করে রাখলাম। আমি একটাই বসিয়ে দিয়েছি। এবার আমি দুধ বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো নলেন গুড় দিয়েও খেতে পারেন, আবার দুধেও দিতে পারেন। আমি দুটোই দেখাচ্ছি। আমি এখানে এক কেজি দুধ দিয়ে বানাবো। ওইদিকে পিঠেগুলো বানাবো, এদিকে দুধটাও জাল হয়ে যাবে। আমি ইংলিশ লবণে বসিয়ে দিলাম, 500-তে দিয়ে দিলাম। দেখি কি অবস্থা পিঠের। দেখুন কি সুন্দর উঠে গেছে, দেখুন সব কটা উঠে গেছে। পিঠে যদি উঠে যায় না, পিঠে বানাতে কিন্তু বেশ ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ চালের পিঠে ভীষণ সফট হয়, একদম নরম। আমি একটা ছুরির সাহায্যে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। এখানে কোনো খুন্তি লাগবে না, সবকটাই এক উঠে যাচ্ছে। দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো নামিয়ে নিচ্ছি। এরকম গরম গরম যদি নলেন গুড়ের সাথে কিন্তু বেশ লাগে ভালো খেতে। দেখুন সব নামিয়ে নিচ্ছে। আমি আরেকটা বেশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আবার ঢেকে দিচ্ছি।
গ্যাস কিন্তু আমার মিডিয়ামেই আছে, নাহলে পুড়ে যাবে বেশি। দেখুন, এদিকে আমি খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। এদিকে দুধটা কিন্তু এখনও ফোটেনি, দুধটা একটু ঘন করে তারপরে আমি এক এক করে পিঠেগুলো দেবো। কি অবস্থা দেখুন, হয়ে গেছে, দেখুন উঠে গেছে। দেখুন কি সুন্দর উঠে গেছে। আমি একটু বা হাতেই ধরে আমি একটু উঠিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর। তাহলে আমি এক এক করে সবগুলো পিঠে বানিয়ে ফিরে আসছি। কিন্তু একদম অনেকটাই ঘন হয়ে গেছে। এদিকে পিঠে কিন্তু হচ্ছে। সবাই কিন্তু পৌষ সংক্রান্তিতে সাজের পিঠা বানাবে, আমি আগেই বানাচ্ছি। গুড় কিন্তু আমি ভেঙে দিলাম না, আস্তে আস্তে গুড়টা গলে যাবে। এটা হতে থাক, এদিকে আমি পিঠেগুলো নামাতে থাকি। কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন, সবাই তো সমান মিষ্টি খায় না। আর কতটা পরিমাণ বানাচ্ছেন সেটার উপরে কিন্তু মিষ্টিটা দিতে হবে। আমি তো 1 কেজি দুধ দিয়ে বানাচ্ছি, আর পিঠেটা কিন্তু মিষ্টি টানবে, সেই বুঝে একটু মিষ্টিটা দেবে। এখানে আমি কোনো ফ্লেভার অ্যাড করবো না, কারণ তাহলে গুড়ের গন্ধটা থাকবে না। অনেকে দেয়, এলাচ দেয়, কিন্তু আমি দেবো না। এটা শুধু গুড়েরই ফ্লেভারটা থাকবে। সাজের পিঠে আরেকটা বেসন হয়ে গেছে। আমি সব কিন্তু দুধে দেব না, কিছু শুকনো রাখবো, গুড়ে মানে গুড় দিয়ে খাবে সবাই। সাজের পিঠের নামটা হয়েছে এই যে সুন্দরভাবে যে সাজানো, এর জন্যই নাম হয়েছে সাজের পিঠে। দেখুন আমার কিন্তু একদম সাজের পিঠাগুলো কমপ্লিট। এখন আমি এদিকে কিছু দুধ আর একটু জাল দিয়ে পিঠেগুলো আমি অ্যাড করবো, আর কিছু পিঠে রাখবো নলেন গুড় দিয়ে খাওয়ার জন্য। দেখুন দুধের ঘনত্বটা, আর পিঠেগুলো দিলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি এক এক করে সাজের পিঠে দিয়ে দিচ্ছি। কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করবেন। এটা সবারই একটা, মানে আমার বাড়িতে তো সবাই ভালোবাসে। দেখুন পেছন একদম কোনো নয়, অনেক সময় পড়ে যায় তো। আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে চাপা দিয়ে দেবো, বেশি কিন্তু জাল না, তাহলে আবার পিঠে খুলে যাবে। এমনি সেদ্ধ চালের পিঠে কিন্তু ভীষণ সফট, বারবার একই কথা বলছি আমি, বেশি কিন্তু ফোটাতে যাবেন না। দেখুন উঠেছে। আমি কিন্তু এখন অফ করে দিচ্ছি, ঢেকে রাখছি। আমার কিন্তু দুধের সাজের পিঠে একদম রেডি। এখন আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন এদিকে আমি শুকনোটাও ভেজে নিয়েছি, ওদিকে তো আমার দুধের সাজের পিঠে কমপ্লিট। আর এই যে দেখুন নলেন গুড়, পাতলা গুড়, খেতে যা ভালো লাগে না, একবার বানাবে। আর এই দেখুন আমার বলেছিলাম একটু ঠান্ডা হলে জমে যাবে। তাহলে আমি এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ বাড়িতে একবার বানিয়ে খাবেন সেদ্ধ চাল দিয়ে। এখন আমার ছেলেকে খেতে দেবো, আমার ছেলে বেশি পিঠের ভক্ত, আমার মেয়ে অতটা ভালোবাসে না। শেষ করছি এখানে ভিডিওটা।